সংস্কৃতে বর্তমানকাল অর্থাৎ লটের রূপ তি ত সন্তি শি ধস্ত মি বসমস। এই রূপটা মনে রাখা কিন্তু সোজা, কারণ এটার মধ্যে একটা ছন্দ পাওয়া যায়। কিন্তু যখন আমরা অতীতকাল অর্থাৎ লং এর রূপে যাই তখন কিন্তু রূপটা একটু কঠিন হয়ে যায়। দ তাম অন স তম ত অম ব ম। কিন্তু যদি বলি যে এই অতীতকালের রূপটা মুখস্থ না করেও অনুবাদ করা সম্ভব, কিভাবে চলো দেখে নিই। শুধুমাত্র বর্তমান কালের সাথে অর্থাৎ লটের সাথে স্ম যোগ করলেই অতীতকাল হয়ে যাবে। তার মানে যদি গচ্ছতি হয় তাহলে গচ্ছতি স্ম মানে গিয়েছিল, যদি খেয়েছিল হয় তাহলে খাদতি স্ম। চলো উদাহরণগুলো এবার দেখে নিই। বলছে সে বই পড়ছে, এটা হচ্ছে বর্তমান কালের উদাহরণ, তাহলে হবে কি স্বপুস্তকং পঠতি। এবার যদি বলা হয় যে সে বই পড়েছিল, তাহলে শুধু আমরা লিখবো স্বপুস্তকং পঠতি স্ম। যেমন দেখো আমি ভাত খেয়েছিলাম অতীতকাল, তাহলে অহং অন্নং খাদামি স্ম, যেহেতু আমি সেই জন্য খাদামি হয়ে গেল। খাদতি খাদত খাদন্তি খাদসি খাদত খাদত খাদামি খাদাব খাদাম। নেক্সট হচ্ছে কি রাম গতকাল বাড়ি গিয়েছিল। রাম হ মানে গতকাল, গৃহে গচ্ছতি স্ম, গচ্ছতি মানে যাওয়া, এবার গিয়েছিল গচ্ছতি স্ম। নেক্সট হচ্ছে কি রাজা হর্ষবর্ধন সব দিয়েছিলেন। ভূপাল হর্ষবর্ধন সর্বাণী, দেওয়া হচ্ছে যচ্ছতি, তার সাথে স্ম করে দিলে দিয়েছিলেন যচ্ছতি স্ম। আর তোমরা একটি সাপ দেখেছিলে, তোমরা হবে জিয়ম, একটি সাপ হলো একং সর্পম, আর দেখেছিল যেহেতু তোমরা সেই জন্য পশ্যসি পশ্যথ পশ্যথ, তাই পশ্যথ স্ম। তাহলে শুধু মনে রাখবে যে অতীতকালটার সূত্র মুখস্থ করার দরকার নেই, শুধু বর্তমান কালের সাথে স্ম যোগ করলেই অতীতকাল হয়ে যাবে।